দলমতের ঊর্ধ্বে স্টুডেন্ট ফর সভারেন্টি একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ড রক্ষায় কাজ করছে। অবিলম্বে সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং তার সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের দাবিটা হলো, গত 15 জানুয়ারি মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অ্যান্ড পৃথিবীর ভবনে সামনে স্টুডেন্ট ফর সভারেন্টির উপর পুলিশের 4টি ব্যারিকেড ভেঙে আগে হামলা করে বিচ্ছিন্নবাদী উপজাতীয় লাল সন্ত্রাসীরা, যা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ ও ভিডিওতে দৃশ্যমান রয়েছে। ওই দিন সহিংসতা ঘটনা তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা লাল সন্ত্রাসী রাখাল রাহা, পলিটেকনিক ও আরমানুর হক বন্ধের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে, বিশেষ করে দেশ বিরোধী সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে নিষিদ্ধ করতে হবে। আদিবাসী তৃতীয় নম্বর হলো, আদিবাসী শব্দটি সংবিধানের বিরোধী ও দেশ বিরোধী শব্দ। যে বা যারা আদিবাসী স্বীকৃত চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে, তারা প্রত্যেককে বিচ্ছিন্নবাদী ও তাদের দোষর। সচেতনিত হয়ে এই রাষ্ট্রদ্রোহী গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমি প্রথম একটা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী। তারা বলবে আদিবাসী, তারা হলো বাংলাদেশের শত্রু। আপনি একটা বিষয় দেখেন, যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমাদের দেশে সে শাসন করতেছিল, তখন সে 42 সাল পর্যন্ত শাসন করতে চেয়েছিল। সে এমন স্বৈরাচার হয়ে গিয়েছে, বাংলার এই জনগণ সেটা হতে দেয়নি। আদিবাসী তারা কিভাবে দাবি করে, এটা প্রশ্নই আসে না। আপনি যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশে মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের উপর হাওয়াতৃত হামলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ভাষান্তরে রোহিঙ্গাদেরকে কি করা হয়েছে, বসবাস করতে দেওয়া হয়েছে। এখন তাই বলে কি তারা কি 1 বছর বা 10 বছর পর তারা কি এটা কি বলতে পারে যে আমরা আদিবাসী? তারা কি বলতে পারে এটা তারা আদিবাসী? এখন যারা উপজাতি 13টা নৃগোষ্ঠী রয়েছে পার্বত্য চট্টগ্রামে, তারা বিভিন্ন দেশ থেকে আগত, ত্রিপুরা, আসাম, চীন, তারপরে হলো মায়ানমার, এসব জায়গা থেকে তারা আসা। আমরা তাদেরকে বসবাস করতে দিয়েছি, তাই বলে তারা এখন আদিবাসী দাবি করে না। এটা কখনো হতে দেওয়া যাবে না, পিছনেও দেওয়া হয়নি এবং ভবিষ্যতে দেওয়া হবে না। সংবিধানে আদিবাসীরা লেখা নাই এবং উপজাতি হিসাবে ডক্টর কামাল সরকারের স্বীকৃতি দিয়েছে এবং ভবিষ্যতে তারা উপজাতি হিসাবে থাকুক। তারা যদি আদিবাসী নিয়ে যদি আদিবাসী দাবি করতে চায়, তাহলে তারা এটা হলো ভুল পথে হাঁটছে, রং নাম্বারে ডায়াল করতেছে। রং নাম্বারে ডায়াল করা কখনো সাথে সাথে সংযোগ করা যায় না। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা রং নাম্বারে ডায়াল করতে গিয়ে সে এমন অবস্থা হয়েছে, তার সে দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারেনি। আমরা চাই না যে যারাই আমরা উপজাতি যারা বসবাস করতেছেন, তারা এরকম কোনো জিনিস করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতিকারক হবে, আমাদের জন্য ক্ষতিকারক হবে। সকলকে ধন্যবাদ। এই বলে আজকে আমাদের ছাত্র বিক্ষুব্ধ এখানে সমাপ্তি করে আছে। তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, কেউ নয় আদিবাসী উপজাতীয় লাল সন্ত্রাসীরা, যা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ ও ভিডিওতে দৃশ্যমান রয়েছে। ওই দিন সহিংসতা ঘটনা তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা লাল সন্ত্রাসী রাখাল রাহা, পলিটেকনিক ও আরমানুর হক বন্ধের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে, বিশেষ করে দেশ বিরোধী সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে নিষিদ্ধ করতে হবে। আদিবাসী তৃতীয় নম্বর হলো, আদিবাসী শব্দটি সংবিধানের বিরোধী ও দেশ বিরোধী শব্দ। যে বা যারা আদিবাসী স্বীকৃত চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে, তারা প্রত্যেককে বিচ্ছিন্নবাদী ও তাদের দোষর।
রাষ্ট্রকে সশস্ত্রিত হয়ে এই রাষ্ট্রদ্রোহী গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমি প্রথম একটা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী। যারা বলবে আদিবাসী তারা হলো বাংলাদেশের শত্রু। আপনি একটা বিষয় দেখেন, যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমাদের দেশে সে শাসন করতেছিল, তখন সে 42